মিনিস্টারকে খুশি করতেই অনিকেতের কাণ্ড দেখে খুশি হয়ে গেল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে মিনিস্টারকে অনেক রকমের প্ল্যানের কথাই বলা হয়, কিন্তু তার কোনো প্ল্যানই ভালো লাগে না। মিনিস্টার বলেন, না না, এসব দেখালে হবে না, আমার এগুলো কিছুই পছন্দ হচ্ছে না। তখনই অনিকেত বলে, আপনার যদি পছন্দ না হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না, এবার বাকিটা আপনার ইচ্ছে। তার মধ্যেই চলে এসেছে শ্যামলী, তার পুরো টিম নিয়ে এসেছে। ঠাম্মি, তারপরে এসেছে কাকিমণি, আর প্রিয়া দিদি, রোহিণী, সবাই এসেছে। এত পদ পরিবেশন করছে, মিনিস্টার তো নিজেই চমকে যায়, কি হচ্ছে। অনিকেত বলে, শ্যামলী আবার এসব কি করেছে? ঠাম্মি নিজে এসেছে। এরপর সমস্ত পদগুলো সাজিয়ে দেওয়া হয়েছে মিনিস্টারের সামনে। শ্যামলী বলে, স্যার, এখানে আছে তুলাইপাঞ্জি চালের ভাত, এখানে আছে তরমুজের জুস, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে মাংস, সবকটা খেয়ে দেখুন কেমন হয়েছে। এসব দেখার পর মিনিস্টার তো চমকে যায় আর বলে, আপনারা কি করতে চাইছেন বলুন তো? আমি তো সত্যি বুঝতে পারছি না যে আপনারা কি চাইছেন। আর তারপরেই তখনই অনিকেত বলে, স্যার, আপনি এগুলো খেয়ে বলুন কেমন হয়েছে। এতক্ষণ তো আমরা এক্সপ্লেনেশন করছিলাম, কিন্তু আপনি বুঝতে পারছিলেন না, এবারে আমাদের রান্নাটা খেয়ে দেখুন কেমন হয়েছে। তখনই শ্যামলী বলে, প্রত্যেকটা রান্নাই ইউনিক, আপনি খেয়ে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। এরপর শ্যামলী সবটা বলে দিয়েছে আর মিনিস্টার খেতে শুরু করে আর বলে, বাহ, অসাধারণ, প্রত্যেকটা রান্নাই তো দারুণ, এরকম রান্না তো আমি কোনো বড় হোটেলেও খাইনি। শ্যামলী বলে, হ্যাঁ স্যার, আমি জানি যে আপনি কোনো বড় হোটেলে এ সমস্ত রান্না খাননি, তার জন্যই তো আমি আপনার জন্য এ সমস্ত খাবার বানিয়ে এনেছি। এবার বলুন না স্যার, কেমন হয়েছে? স্যার তখন বলে, কি আর বলবো, প্রত্যেকটা রান্নাই এতই অসাধারণ হয়েছে সে আর বলার মতো না। আমাদের কিন্তু খুবই ভাল লাগছে প্রত্যেকটা রান্না। এর মধ্যেই অনেকে তখন বলে, সত্যি শ্যামলীর হাতে জাদু আছে, এই কথাটা স্বীকার করতেই হবে। এর মধ্যেই সূর্য বলে, স্যার, বলছি যে এই অর্ডারটা আমরা পাচ্ছি তো? মিনিস্টার বলে, আরে বাবা হ্যাঁ, এখনও আপনাদের ডাউট রয়েছে? কী নিয়ে যে আপনারা ডাউট করছেন কে জানে। সব কটা অর্ডার আপনারা পাবেন। আপনাদের 3 পুরুষ ধরে এই বিজনেস দারুণ চলবে। এই যে দেখতে পাচ্ছেন শ্যামলী, ইনি কিন্তু আপনাদের বিজনেসের অ্যাসেট বলতে পারেন। এনার সমস্ত রান্নাই আমার দারুণ লেগেছে। শ্যামলী তো খুবই খুশি হয়ে যায় আর বলে, স্যার, আপনি যে অর্ডারটা আমাদেরকে দিচ্ছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তখনই মিনিস্টার বলে, না না, কৃতজ্ঞর কিছু নেই, আর আপনিও যা রান্না করেছেন, এক একটা রান্নার স্বাদ সারা জীবন হয়তো মনে লেগে থাকবে, মুখে লেগে থাকবে, বুঝতে পেরেছেন? এরপর শ্যামলী তো খুশি হয়, অনেকে তো খুশি হয়, অর্ডারটাও পেয়ে যায় অনিকেতরা, কিন্তু মেনে নিতে পারে না তৃষা, অরু। আর বাড়িতে গিয়ে তৃষা আর অরু কথা বলতে থাকে। অপালা তখন বলে, সত্যি শ্যামলী মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কুকীর্তি করেই চলেছে। এর মধ্যেই তৃষা বলে, অরুণাবু, এই প্রথমবার আমার এই শ্যামলীকে দেখে জাস্ট ভয় লাগছে। সত্যি আমি বুঝতে পারছি না কি করা উচিত। অরুণাবু তখন বলে, তৃষা, এই ভয় পাচ্ছ কেন তুমি? ভয় পাবে না, ভয়কে জয় করতে শেখো, আর তার জন্য আমাদের যা যা করতে হবে সবটাই মাথায় রেখো, বুঝেছো? তার মধ্যেই অরুণাভ তখন বলে, আমি এক কাজ করব, আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারার থেকে আমার শেয়ারটা তুলে নেব। তৃষা তখন বলে, না না, শেয়ারটা তুলে নিলে কি করে হবে? তাহলে তো এই বিজনেসের ওপর আমাদের আর কোনো অধিকারই থাকবে না অরুণাভ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে হিসাবে। এরপর অপালা বলে, তাহলে এখন কি করা যাবে? আমি বৌদিকে গিয়ে সবটা বলবো? বৌদির গিয়ে কান ভাঙাবো? অরুণাভ বলে, তুমি বড় মামির কান তো ভাঙাতে থাকো, তার সাথে আরও অনেকগুলো কাজ করবে, সেটা হচ্ছে শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য যা যা স্টেপ নেওয়ার তুমি নেবে, বুঝেছো? আমি ব্যবসাটা দেখবো, তুমি বাড়িতে দেখবে। এর মধ্যে শ্যামলীর জন্য তো সবাই খুব খুশি, বাড়িতে রীতিমতো হই হুল্লোড় চলছে, সবাই মিলে মজা করতে থাকে, নাচ গান চলছে। সূর্য তখন বলে, সত্যি আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য শ্যামলী যদি না থাকতো না, আমরা কিছুই করে উঠতে পারতাম না। শ্যামলীর জন্যই এই সমস্ত কিছু সম্ভব হয়েছে, তাই আমাদের কিন্তু আজকে একটা দারুণ দিন। এরপরে অনিকেত বলে, হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো, শ্যামলী যদি হেল্প না করতো তাহলে আমরা কিছুই করে উঠতে পারতাম না। এরপর নাচ গান শুরু হয়েছে। ওপর থেকে অপরাজিতা দেখতে থাকে আর মনে মনে বলে, এই মেয়েটা আসার পর থেকে সব কিছু পাল্টে যাচ্ছে, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। অন্যদিকে তখনই চলে গেছে অপালা আর বলে, বৌদি, খারাপ লাগছে বলো দেখে? স্বাভাবিক, এই বাড়িতে আস্তে আস্তে শ্যামলীর আধিপত্য শুরু হয়ে গেছে, যেটা আর মেনে নেওয়া যাচ্ছে না।
তুমি কিছু একটা করো বৌদি, নাহলে কিন্তু হাতের থেকে সব কিছু বেরিয়ে যাবে। এর মধ্যে অরুণাভ এসে বলে, মামি তুমি কিছু একটা করো, সব থেকে বড় কথা এই বিজনেসটা আমার হাতে যদি থাকতো না, আমি সব কিছু সামলাতাম। তখনই অপরাজিতা বুঝতে পারে যে অরুণাভর হাতে অন্তত বিজনেস দেওয়া যাবে না, কারণ বিজনেস দিলেই ও আবারও ছেলে খেলা শুরু করে দেবে, যেটা একদমই উচিত হবে না। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, আচ্ছা অনি কেমন লাগছে বল। অনি তখন বলে, কেমন আবার লাগবে ঠাম্মি, খুবই ভালো লাগছে। এর মধ্যেই রোহিণী বলে, আচ্ছা এত কিছু হলো, তুই শ্যামলির জন্য তো একটা উপহার কিনতে পারতিস নাকি। তখনই অনিকেত বলে, উপহার? আচ্ছা ঠিক আছে, তুই আর ঠাম্মি মিলে যাস, একটা শাড়ি কিনে নিয়ে আসিস, দিয়ে দিস ওকে। এরপরেই ঠাম্মি বলে, এই রোদে গরমে আমি তো বেরোচ্ছি না, আর যে বেরোয় বলুক না কেন আমি যাব না। তুমি কিছু একটা করো দাদুভাই, না হলে কি করে হবে। অনিকেত বলে, আমি আবার কি করব। প্রিয়া বলে, কেন, তুই তুই এক কাজ কর না, ওকে নিয়ে একটা ডিনার ডেটে যা না, সব থেকে ভালো তো এটাই হবে। অনিকেত বলে, কি ডিনার ডেটে যাব? না 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 না, এসব সম্ভব না। তখনই ঠাম্মি বলে, কেন সম্ভব না, কেন সম্ভব না? শ্যামলী যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, তুমি ওর জন্য এইটুকু করতে পারবে না? এটা কিন্তু ঠিক না দাদু ভাই। অনিকেত বলে, ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে বলছো, তাহলে আমি যাবো ওনাকে নিয়ে, আর কি। এর মধ্যে অপরাজিতা অপালাকে বলে, না অপালা, ব্যবসার ক্ষেত্রে আমি কোনো কথা বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। আমি শুধু এটুকু জানি, যা হবে সবটা ভালোই ভালোই মেনে নিতে হবে, আর কিছু করার নেই। তবে এই সংসারের ওপর যদি শ্যামলীর নজর পড়ে, সেই নজর আমি ঠিকভাবে কাটিয়ে দেব। অরুণাভ বলে, এই সংসার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা রয়েছে গ্রেট বেঙ্গল ক্যাটারার নিয়ে, আর সেখানে আমি আমার আধিপত্য যেভাবেই হোক না কেন বিস্তার করবই, দেখে আমাকে কে আটকাতে পারে। এর মধ্যেই তৃষা তখন বলে, যেভাবেই হোক না কেন শ্যামলীকে এই বাড়ি থেকে আগে বার করতে হবে। এরপর শ্যামলী মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো মহেশ্বর, প্রত্যেকটা জায়গায় যেন এই বাড়ির খুব ভালো হয়, এই কোম্পানি যেন সেরা সেরা হয়। আমি এর থেকে বেশি কিছু আর চাই না, স্যারের মুখে আমি হাসিটুকুই দেখতে চাই, তাহলেই আমি খুব খুশি হব। আর এসব শোনার পর অনিকেত তখন বলে, সত্যি শ্যামলী যে কি করে, শুধুমাত্র আমাদের কথাই ভেবে যাচ্ছে, কই নিজের জন্য তো কিচ্ছু চাইল না শ্যামলী। শ্যামলীকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। এরপরে শ্যামলী বলে, স্যার আপনি কিছু বলবেন? অনিকেত বলেন, না না আমি কি বলবো। শ্যামলী বলে, তবে আপনি যে এসেছেন। অনিকেত বলে, কেন আমি কি আসতে পারি না? আমার দরকার আছে বলেই আমি এসেছি। শ্যামলী বলে, সেটাই তো জিজ্ঞেস করলাম স্যার, আপনি কেন এসেছেন, নাকি কী করবেন? অনিকেত বলে, আমি আপনাকে নিয়ে একটা ডিনার ডেটে যেতে চাই। আর এই কথাটা শোনার পর তো শ্যামলী রীতিমতো অবাক হয়ে গেছে আর ভাবে, এটা কি করে সম্ভব, এটা কিনা স্যার বলছে। যেই স্যার আমার উপর এত রেগে যেত, সবসময় আমাকে কথা শোনাতো, সেই স্যার বলছে, এটা তো ভাবাই যায় না। আর তার জন্য আরও অনেক বেশি খুশি হয়ে গেছে শ্যামলী। কিন্তু অপরাজিতা ভাবে অনিকেত বড় হয়ে যাচ্ছে, অনিকেতকে যেভাবেই হোক নিজের দিকে টানতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।